রূপগঞ্জে দেশীয় অস্ত্র হাতে বাধা দিল রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌসী নীলার মা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন এর মাঝপাড়া গ্রামে আজ সকাল ৬টা ৩০ মিনিটে সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার মা সৈয়দা লুৎফর নেসার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ এর আমল থেকে সৈয়দ সিরাজুল ইসলাম ও সৈয়দ রফিকুল ইসলাম ছোট বোন সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার ক্ষমতা দেখিয়ে এলাকার বিভিন্ন লোকের জমি জোর জুলুম করে দখল করে রেখেছেন। এমনই এক ভুক্তভোগী রাশিদুল আলম বাবু বলেন, আমি বায়না সূত্রে এই জমি ক্রয় করে সাইনবোর্ড দিয়ে রেখেছি দীর্ঘদিন যাবৎ। আজ ভোর ৬টা ৩০ মিনিটের দিকে ভাইস চেয়ারম্যান নীলার মা সৈয়দা লুৎফর নেসা এবং নীলার বড় ভাই সৈয়দ রফিকুল ইসলাম বকুল দলবল নিয়ে দেশীয় অস্ত্র হাতে জমিতে থাকা সাইনবোর্ড তুলে ফেলে দেয় এবং সাইনবোর্ড তুলতে বাধা দিলে সে হাত কেটে ফেলবে বলে হুমকি দেয়। এমতো অবস্থায় এলাকার লোকজন নিয়ে আমি নিজের জীবন ও জমি রক্ষার্থে সাংবাদিক সম্মেলন করি। স্বৈরাচার সরকারের দোসর আমাদের গাজীর ঘনিষ্ঠ সহযোগী নীলা, মহিলা ভাইস চেয়ারম্যান নীলা, যিনি বিগত দিনে আমাদের বিভিন্ন ফসলের জমি, মৎস্য চাষ করার জমি, ধান ক্ষেতের জমি ইত্যাদি জায়গা জবরদখল করে ভরাট করে রাখছিল। কোন ধরনের কোন অপকর্ম আমরা কাউকে করতে দেবো না। সে আওয়ামী লীগের দোষর হোক, বিএনপির দোষর হোক, সে যেই হোক, তার বিরুদ্ধে আমরা অবস্থান আমাদের ঠিক রাখবো ইনশাল্লাহ। ভাই শহীদ সিরাজ এবং বকুল তারা ভূমিদস্যু এলাকার যত জমি আছে তারা মনে করেন যে জোরপূর্বক ভাবে বালু ফেলাইয়া ভরাট করে রাখছে। মানুষের ফসলি জমি তারা নষ্ট করছে। বালু ফালাইয়া যারা দখলে জমি ছিল তাদেরকে এখন দখল উচ্ছেদ করে দিচ্ছে। তাদেরকে দখল দিতেছে না। দখল না দেওয়ার কারণে কিছু লোক জমি জামা কিনছে, তারা যদি এখানে সাইনবোর্ড দিচ্ছে, তাদের সাইনবোর্ড দিনের বেলা সবার সামনে সাইনবোর্ড তুলে লইয়া গেছে গা। তো সিরাজ এবং বকুল তারা ভূমিদস্যু। তারা হইলো বালু ভরাট করে, যখন তার বোন ছিল নীলা, ফেরদৌসী আলম নীলা থাকা অবস্থায় তারা এলাকায় ভূমিদস্যু চালিয়ে গেছে। এখনো নীলা পালিয়ে আছে, তারপরও সিরাজ এবং বকুল কিভাবে ভূমিদস্যুতা করতেছে সেটা আমরা এলাকাবাসী এখনো জানতে পারতেছি না। তারা কারণ সিরাজ একটা ভূমিদস্যু, মানুষের জমি অবৈধভাবে বালু ভরাট করছে, সেটাই তো তার অপরাধ। সেটা না কইরা সে আর কি করতেছে, আমাদেরকে হামলা হুমকি দিতেছে যে তাদেরকে মামলা দিব। আমরা সাইনবোর্ড লাগানোর পরে নীলার মায় দাও নিয়ে আসছে আর মহিলা লীগ কিছু নিয়ে আসছে, যেটা মহিলা লীগ নীলা পালিয়ে গেছে আর ওর কিছু কর্মী আছে নীলার এই মহিলা লীগ ওনাদের নিয়া আজকে দাও সেন নিয়া এই সাইনবোর্ড নিয়ে ফালাই দিচ্ছে। সিরাজ মানুষের জায়গা বালু ফালায় ভরে রাখছে। এখন মানুষের জায়গা কিছু সিরাজে ফিরাই দিতেছে না। মানুষের জায়গা দল হামলা হুমকি দেয়, মামলা দিয়ে হয়রানি করে। আর কিছুদিন আগে বুনের জায়গা দল ঘিরে রাখছে। এখন মানুষের জায়গা দল ঘিরে রাখতে চাইতেছে। বকুল সিরাজ আর ওর মা মহিলা লীগের নেত্রী লইয়া সকালবেলা আমাদের সাইনবোর্ড ছিল, আমরা টাকা দিয়ে জমি আটকাইছি, এই জমিনের সাইনবোর্ড নিয়ে সকালবেলা ওর ফালাই থেকে আছে মহিলা লীগ নিয়ে। আমরা ভূমিদস্যু চাই না, আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি আমরা রক্ষা করতে চাই। এবং এই বকুল সিরাজ তারা এই দেশের অনেক জমি জবরদখল করে ভরে রাখছে। আমরা আমাদের বাপদাদার বিডার থেকে আমরা এই ভূমিদস্যুর কাছ থেকে আমরা বাঁচতে চাই। দৈনিক আজকের বাংলা .net